আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন ডাইনে। আমি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু। এটা কিন্তু বড় থেকে ছোটদের সকলের একটি প্রিয় খাবার। আজকে আমি আপনাদের কিভাবে খুবই অল্প উপকরণে ঘরোয়াভাবে স্পাইসি পাস্তা তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পাস্তাটা তৈরি করেছি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, চিকেন, টমেটো কুচি, দুটো ডিম, গাজর কুচি, 1 কাপ পাস্তা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ নিয়েছি, সয়া সস, টমেটো সস। বাজারে কিন্তু অনেক রকমের শেপের পাস্তা পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন। এখন একটি কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ রান্না করা রেগুলার সয়াবিন তেল। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো এখন আমি একটু মিশিয়ে দিচ্ছি। আমি এখন পাস্তাগুলো চেক করে নেব যাতে করে পাস্তা বেশি সিদ্ধ না হয়ে যায়। পাস্তাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব এখন আমি পাস্তাগুলো। তো আমি আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাপের তেল। এখন আমি দিয়ে দেব দুটো ডিম। ডিমটা কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাপের লবণ। তো ডিমটা কিন্তু ঝুরি করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু ঝুরি করে ভেজে নিচ্ছি, দেখুন কিভাবে আমি ঝুরি করে ভেজে নিচ্ছি। তো এভাবে ঝুরি করে ডিমটা আমি ভেজে নিলাম। এখন আমি দিলাম আবারও সামান্য পরিমাপের তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখন দিয়ে দিব চিকেন। চিকেন কিন্তু আমি এখানে সিদ্ধ করে নিইনি, এর কারণে আমি চিকেনটা ভেজে নিব। সামান্য পরিমাপে লবণ দিয়ে দিলাম। তো আমি চিকেনটা কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখন গাজর কুচি। তো গাজর কুচিগুলো কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তো গাজরগুলো আমি এখন ভেজে নিচ্ছি। গাজরগুলো এখন ভেজে নেওয়ার পর দিয়ে দিব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। আমি কিন্তু এখানে সবুজ কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তো এখন নেড়ে চেড়ে আমি কিন্তু সবগুলো উপকরণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাপে লবণ। লবণ নেওয়ার পর আমি আবার এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম এখন আমি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। আমি এখন মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। তো মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটাও আমি এখন মিশিয়ে দেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। তো এভাবে সয়া সসটা আমি আবারও মিশিয়ে দিচ্ছি। সসগুলো মিশিয়ে নেওয়ার পর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। পাস্তাগুলো এভাবে চামচ দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এভাবে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর বাজারে যে 5 টাকা প্যাকেট ম্যাজিক মশলা পাওয়া যায় সেটা আমি 3 প্যাকেট এখানে ব্যবহার করছি। এই মশলাটা কিন্তু খেতে খুবই মজার। মশলাটা আমি এখন মিশিয়ে দিচ্ছি। মশলাটা মিশিয়ে দেওয়ার পর এখানে আমি ডিম ঝুরিগুলি দিয়ে দিব। তো আমি এখন ডিম ঝুরিগুলো দিয়ে দিচ্ছি। ডিম ঝুরিগুলো এখন পাস্তার সাথে মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আমি চিনিটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার কিন্তু পাস্তাটা তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের আমার এই রেসিপি। আজকের রেসিপিটা কিন্তু দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু। আপনারা চাইলে এটা বাচ্চাদের বিকালে নাস্তা হিসেবে তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু আমাদের ছোট থেকে বড় পর্যন্ত সকলেরই একটি প্রিয় খাবার। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কুইন ডাইনের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।